হ্যাঁ, আমার তো খুবই আনন্দ হচ্ছে, আমি সত্যিই খুব খুশি। আমার সবসময় মনে হয় জানেন তো যে ঈশ্বর আমার উপর দয়া করেছেন, নয়তো তিতিরের মতো একজন মেয়েকে আমি বিয়ে করতে পারতাম না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তিতিরের মধ্যে কি এমন দেখেছো যা এত বছর তুমি ফুলঝুরির মধ্যে দেখতে পাওনি? কি? আচ্ছা তুমি বারবার কেন ফুলঝুরির কথা তুলছো বলো তো বাপি? সেই তো দুদিন পরে ওদের বিয়ে, কেন অনর্থক ঝামেলা করছো তুমি? বসবে এসো, বসবে এসো। কেন কেন এরকম করছো তুমি? বসো তুমি শান্ত হয়ে। কেন একটা অন্য মেয়ের নাম বারবার তুমি লালনের কানের সামনে বলবে বলো তো? লালন আর তিতির বিয়েটা করবে ঠিক করেছে তো। কেন? তিতিরকে তো ও ভালোবেসেছে তোমার মেয়েকে, হ্যাঁ? তাহলে ওর সামনে আমি 1000 যদি ফুলঝুরির নাম বলি, ও তো কিছু যাওয়া আসার কথা নয়। কি লালন, তোমার কানের সামনে আমি যদি ফুলঝুরির নাম বলি তোমার কি কিছু যায় আসে? কে ফুলঝুরি? ও আচ্ছা, ওই মেয়েটা না? না না, আমার কিচ্ছু এসে যাচ্ছে না, আপনি বলতেই পারেন। আর সব থেকে বড় কথা, যেটা সত্যি সেটাই ঘটছে। কোনটা সত্যি? এই যে আমি তিতিরকে ভালোবাসি, আর ভালোবাসি বলে তিতিরকে আমি বিয়ে করছি, এই দুটোই তো সত্যি। বাহ, পূর্ব। কে অপূর্ব? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, আমাদের তিতির বোকা নয়, আমাদের তিতির লালনের ভালোবাসা বুঝতে পেরেছে। তাই তো এই বিয়েতে তিতির রাজি হয়েছে। আর লালনও বুঝতে পেরেছে আমার তিতিরের ভালোবাসার ক্ষমতা। তার ভালোবাসার ক্ষমতা। শোনো, যতই তুমি বিরক্ত হও, এটা তোমাকে মানতেই হবে। তিতির এই কদিনের মধ্যে লালনকে কত আপন করে নিয়েছে বলো তো? দিন রাত কত যত্ন করে মেয়েটা। লালনকে নিজের হাতে খাওয়ায়, ঘুম পাড়ায়, ওর কত দেখাশোনা করে। এইরকম ভালোবাসা, এরকম যত্ন লালন এর আগে কোনোদিনও কারোর থেকে পেয়েছে? তোমার ওই ফুলঝুরি কোনোদিনও ওর এত যত্ন করেছে? কোনোদিনও করেনি। তাই তো লালনের এই কথা মনে হয়েছে, আর লালন এই কথা বলেছে। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, ওদের এই বিয়েতে ওদের কাজকর্ম করতে, ওদের দায় দায়িত্ব নিতে তোমার অসুবিধা লাগছে। আচ্ছা বেশ, তোমাকে এগুলো কিচ্ছু করতে হবে না, আমি তো আছি, আমি সবটা করে নেব। কিন্তু দেখো, অতিথি আপ্যায়ন এটুকু অন্তত তুমি করো, সেখানে তো তোমার মান সম্মান জড়িয়ে। একদম জোর করবে না অদিতি আমাকে। আমি শুরু থেকে বলেছি এই বিয়েতে আমি কোনো রকম দায়িত্ব পালন করব না। টাকা দেওয়ার কথা দিয়ে দিয়েছি, আমার মান সম্মান নিয়ে তোমাদের অন্তত ভাবতে হবে না। চুপ করো। আমি যাচ্ছি ভাবি। আসুন, বলুন। একটু দরকারে আসতে হলো। আরে অঙ্কুরদা, আরে কালকে দেখা হলো, তুমি বললে না তো আজকে আসবে? ঠিকানা পেলে কোত্থেকে? ঠিকানা পাওয়া কি খুব কঠিন ব্যাপার? কারুর কাছে ঠিকানা আছে, কারুর কাছে এখানকার ঠিকানা নেই। যাদের কাছে ঠিকানা আছে তাদের কাছ থেকে ঠিকানাটা নিয়ে চলে এলাম। কেমন? তিতির, আমার আপনার সাথে কিছু দরকারি কথা আছে। আপনার সাথে কালকে আলাপ হলো, মানে দেখলাম আপনাদেরকে, তাই চলে এলাম আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, কিন্তু আমার সাথে আপনি কে ঠিক বুঝতে পারছি না তো। আমাকে আপনার চেনার কথাও নয়। লালন, তোমার যদি মনে থাকে এক্স্যাক্টলি আমি কে, তাহলে একটু আমার পরিচয়টা যদি ব্যাখ্যা করে দাও। উনি অঙ্কুরদাকে আপনারা চিনবেন না, আমার সঙ্গে পরিচয় আছে। অঙ্কুরদা কিন্তু খুবই ভালো মানুষ, আর অঙ্কুরদা যে আমাদের বিয়ের খবরটা জানতে পেরেছে সেটা শুনে কিন্তু আমার খুব ভালো লাগছে। অঙ্কুরদা, তুমি বিয়েতে আসবে তো? এক কথায় যদি তোমায় বলতে পারতাম আসবো, তাহলে সত্যিই খুশি হতাম। কিন্তু অনেকগুলো যুক্তি আছে, অনেকগুলো কারণ আছে লালন, যে আমি এক কথায় বলতে পারছি না যে আসবো। আমি আজকে যা কথা বলবো সেগুলো তিতিরের সঙ্গে বলবো। আপনারা বোধহয় তিতিরের বাবা মা। নমস্কার, আমি অঙ্কুর চ্যাটার্জি। কালকে একটা অনুষ্ঠানে তিতিরের সঙ্গে আমার আলাপ হয়।
তবে এটা ভাববেন না যে তিতিরের সঙ্গে আমার আলাপ হয়েছে বলেই আজকে আমি আপনাদের বাড়িতে চলে এসেছি কথা বলবার জন্য। আমি ইভেনচুয়ালি তিতিরের সঙ্গে আলাপ করতাম যদি কালকে না আলাপ হতো, তারপরে বাড়ি খুঁজে এখানে আসতাম কথা বলতে। আসলে বেশ অনেকটা সময় আগে একটি ছেলে আর মেয়েকে আমি চিনতাম, যারা দুজন দুজনকে ভালোবাসে, এতটাই ভালোবাসে যে তারা যদি একসাথে না থাকে, তাদের যদি বিয়ে না হয়, আমার মনে হয়েছিল তারা বাঁচবে না। তাই আমি দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দিই। ছেলেটির নাম লালন আর মেয়েটির নাম ফুলঝুরি। আমার বিশ্বাস এ সমস্ত আপনারা জানেন, কিন্তু যে কথাটা আমি বুঝতে পারছি না সেটা হলো যে এ সমস্ত কিছু জানার পরও আপনারা কেন আপনার মেয়ের সাথে লালনের বিয়ে দিতে চাইছেন। আমি একটা কথা বলি, আপনি কেন বলুন তো এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন? কেন এই বিষয়ে কথা বলছেন? দেখুন, আমার মেয়ে তিতির আর লালন, ওদের দুজনের মধ্যে বোঝাপড়া আছে, তাই ওরা বিয়েটা করছে। বোঝাপড়া নেই, কোনো বোঝাপড়া নেই। যেটা বোঝাপড়া বলে মনে হচ্ছে সেটা সাময়িক। আপনি তো ডক্টর, আপনি নিশ্চয়ই জানেন আমি কি বলছি। লালন এখন যে মানসিক স্থিতিতে রয়েছে তাতে এগুলোর মনে হচ্ছে। যখন ওর মানসিক স্থিতি পাল্টাবে তখন কিন্তু এগুলো আর মনে হবে না। আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এই বিয়েটা আটকান। আমি অনেক চেষ্টা করেছিলাম ভাই, কিছুতেই পারছি না। ওরা দুজন অ্যাডাল্ট, ওরা ঠিক করেছে বিয়ে করবে। আমার কথা কেউ শুনছে না, সমস্তটা আমার হাতের বাইরে চলে গেছে, কিচ্ছু নেই আমার হাতে আর। লালন, তোমার কি লজ্জা করছে না? না, আমার জাস্ট কৌতূহল হচ্ছে, তোমার কি লজ্জা বোধটাও চলে গেছে? তোমার কিছু মনে নেই তুমি দাবি করছো, অথচ তোমার আমাকে মনে আছে। যার আমাকে মনে আছে তার ফুলঝুরিকে মনে নেই, ফুলঝুরির সাথে কাটানো সময়গুলো মনে নেই। এটা আমায় বিশ্বাস করতে বলছো? না, আমি তো কখনোই বলিনি আমি ফুলঝুরিকে ভুলে গেছি। ফুলঝুরিকে আমার মনে আছে। ইনফ্যাক্ট আমি ওকে আমার বিয়েতেও নেমন্তন্ন করেছি। এতটা অমানুষের মতো কথা বলছো কি করে লালন? তুমি কি বলছো তুমি নিজে জানো? তুমি তোমার নিজের বউকে নেমন্তন্ন করছো তোমার আর একটা বিয়েতে। তুমি কি সব ভুলে গেছো লালন? সত্যি সত্যি সব ভুলে গেছো? তুমি খেতে ভালোবাসতে বলে ফুলঝুরি তুমি যা যা পছন্দ করো সেই সব কটা রান্না করতো। তোমার জন্য কি করেনি ফুলঝুরি? কতবার প্রাণের ঝুঁকি নিয়েছে ফুলঝুরি। তুমি যা ভালোবাসো, যেরকমটা ভালোবাসো সেরকমটা থাকার চেষ্টা করেছে, তোমাকে রাখার চেষ্টা করেছে। তুমি সব ভুলে গেছো লালন। আর তুমিও তোর জন্য জীবনে ঝুঁকি নিয়েছো, তুমিও তোকে কতবার বাঁচিয়েছো। তুমি কতটা ভালোবাসতে লালন সেটা আমি নিজে দেখেছি। এখন তুমি কি বলছো? তুমি বলছো ফুলঝুরির সাথে সম্পর্কটা থেকে বেরিয়ে তুমি একটা অন্য সম্পর্কে ঢুকে যাবে, জাস্ট ফর নো রিজন। তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার তুমি বুঝতে পারছো ফুলঝুরির কতটা কষ্ট হচ্ছে? দেখুন, এখন এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই। এই কথাগুলো বলার জন্য একটা সময় ছিল, আর আমি বলেছিলাম সেই সময় এই কথাগুলো বলতে। এখন যখন লালন আমার কাছে মন থেকে এসেছে, ও আমাকে ছেড়ে থাকতে পারছে না, আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে, তখন আমি আমার এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারবো না। আই এম সরি। আর আমাদেরও তো কিছু নিয়ম কানুন আছে, আর সেই নিয়মগুলো যথেষ্ট করা। সেই নিয়ম অনুযায়ী আমি এই ছেলে মানুষ এটা করতে পারবো না। বিয়েটা যখন ঠিক হয়ে গেছে আর আমরা একে অপরকে খুব ভালোবাসি, আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না, তখনই বিয়েটা হবে। না, এই বিয়েটা হবে না। এই কি দাদা, তুমি এই কথাটা বলো না। এই বিয়েটা না হলে আমার খুব মন খারাপ হয়ে যাবে। তিতির আমার জীবনে খুব ভাইটাল একজন মানুষ, ওকে আমার দরকার জীবনে।